রিলিফ দেওয়া হয়েছে মানুষ, কি বলবেন? দেখুন, জিএসটি নিয়ে গত এক মাস আগে যে ঘোষণা করা হয়েছে যে জিএসটি রিস্ট্রাকচারিং করে যে 4টে স্ল্যাব ছিল সেটা কমিয়ে 2টো স্ল্যাব করা হচ্ছে এবং মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী কালকে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব। তার মানে 2017 থেকে যবে থেকে জিএসটি হয়েছে, 17-18 থেকে কি 8 বছর জিএসটি লুট উৎসব চলেছে? 8 বছর জিএসটি লুট উৎসব চলেছে, তার মানে তাদের কথাই, তাদের যুক্তিতেই। আর এরা এখন চাপে পড়েছে, 240টা আসনে নেমেছে, তাই জিএসটি কমছে। সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে। এ তো দিনের আলোর মতো পরিষ্কার। বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে। 10 বছরে তো জিএসটি কমে, 10 বছরে তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয়নি। আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি রসাতলে পাঠিয়েছে এই বিজেপি সরকার, আমরা তো দেখেছি। জিএসটির কোনো রেকমেন্ডেশন, স্টেটের রেকমেন্ডেশন কনসিডার করা হয় না। জিএসটি আদায় করার পর স্টেটের যে ডেভলিউশন, স্টেটের যে অংশটা, সেটা টাইমলি পৌঁছানো হয় না। বিরোধী রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার ক্ষমতায় নেই, সেই সমস্ত রাজ্যে টাকা আটকে রাখার একটা প্রচেষ্টা, মানুষের অর্থনীতিকে রসাতলে পাঠানোর একটা প্রচেষ্টা, এটা আমরা দেখেছি। এবং জিএসটি নিয়ে যে কৌশলটা কেন্দ্র সরকার নিয়েছে, মানুষের উপর ছেড়ে দিন। মানুষ অনেক বুদ্ধিমান, আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান। মানুষ জানে যে বিজেপি, ওই কথায় আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বাংলা একটা প্রবাদ আছে। বিজেপি হেরেছে মানে 60টা আসন কমেছে, 303 থেকে 240 হয়েছে, তাই জিএসটি 27 থেকে 18 হয়েছে। বিজেপি যদি 200 হতো তাহলে 18% জিএসটি 9% হতো। আর যেদিনকে বিজেপি শূন্য সেদিনকে জিএসটি শূন্য। মানুষ বিচক্ষণ, মানুষ সিদ্ধান্ত দিবে। ঠিক আছে? এটা বিভ্রান্তিও ছড়াচ্ছে এটা নিয়ে। যারা আজকে যাচ্ছেন বাজারে তারা পুরনো দামে কিনতে হচ্ছে, মানে আজ থেকে যেখানে লাগু হওয়ার এই নিয়ে তো দেখুন, নোটবন্দির সময় তো একই জিনিস হয়েছিল। নোটবন্দির সময় তো একই জিনিস হয়েছিল। আজকে এর উপর তো কোনো নিয়ন্ত্রণ নেই। আমি যেটা বারবার বলে আসি আপনারা বারবার এটাকে বলি, আপনারা শোনেন না, যে বিজেপি যে সিদ্ধান্তগুলো নেয়, সিদ্ধান্তগুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি এনআরসির কথা বলেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি নোটবন্দির কথা বলেছে, নোটবন্দি ব্যর্থ, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি কৃষি আইনের কথা বলেছিল, 750 গরিব কৃষক আত্মহত্যা করেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, এটা এত বড় বড় কথা। অপারেশন সিঁদুরের সময় বলেছিল ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার। তাহলে আজকে পাকিস্তানের সাথে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন? কিসের জন্য? আপনি পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, সেটাকে আগে তো দেশের দখলে আনতে হবে। এবং আমরা তো পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট থাকলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী, তিনি বলে দিয়েছে এ বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তাদের সমর্থন করি। এই যে ডবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেসি, দ্বিচারিতা, এটা তো প্রমাণিত। যে আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আজকে আপনি নোটবন্দি করে 140 জন লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। লাইনে দাঁড়িয়ে নোটবন্দি করতে গিয়ে, নোট পাল্টাতে গিয়ে মারা গেছে স্ট্রোকে, হিটে। এর মৃত্যুর দায় কার? সিএর জন্য এত লোক, আমার এখানে ডায়মন্ড হারবারে ফলতায় একটা ছেলে 18-19 বছরের বয়স আত্মহত্যা করেছিল, তার বাড়ি আমি গেছিলাম। এই মৃত্যুর দায় কার? এগুলো তো জবাব দিতে হবে। এই জিএসটি আমি ঘোষণা করে দিলাম, কোনো বাস্তবায়ন নেই, সঠিক রূপায়ণ নেই, তার কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া। এটা ডেডলি কম্বিনেশন, পাওয়ার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি। মানুষকে জবাবদিহি করতে হবে, জবাবদিহিতা নেই। আপনি জবাবদিহিতা যদি কোথাও না থাকে, সে সরকার কাজ করবে কেন? আমরা গত 10 বছরে, গত 14 বছরে আমাদের সরকার কি কাজ করেছে পুঙ্খানুপুঙ্খ হিসাব আমি এখানে ডায়মন্ড হারবারে 5 বছরের এমপি আমি প্রতি বছর দিই। কেন্দ্র সরকার দেবে না কেন? আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন আর বাংলা থেকে কত টাকা দিয়েছে, খালি এইটুকু হিসাব বার করুন। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি যে গত 10 বছরে আপনি বাংলার থেকে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি, ইনকাম ট্যাক্স, অমুক ট্যাক্স এর মাধ্যমে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন আর তার পরিবর্তে বাংলায় কত টাকা দিয়েছে। প্রধানমন্ত্রী এসে বলেছিল যে আমরা আবাসে টাকা দিয়েছি, 100 দিনের টাকা দিয়েছি। আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পেরেছে?
অ্যাকাউন্টেবিলিটি নেই। 100 দিনের টাকা বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে রেখেছি। হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কে গেছে? আমি যাইনি, কেন্দ্র সরকার গেছে। তার মানে মানুষকে টাকা দেওয়ার উদ্দেশ্য আপনার নেই। আপনি চান না 69 লক্ষ জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভরশীল তারা টাকা পাক, তাদের মুখে হাসি ফুটুক, তারা পুজোয় একটা নতুন জামা কিনুক। আপনি চান এদের কী করে গলা টিপে মারা যায়, কী করে এদেরকে শিক্ষা দেওয়া যায়। আর জিএসটি কারা করেছে? গরিব মানুষ চাই বিস্কুট খায়, সে বিস্কুটের উপর জিএসটি কত আর হিরের উপর জিএসটি কত দেখুন না। মায়েরা রান্না করে, জিরের উপর জিএসটি 18% আর হিরের উপর জিএসটি 3%। তো বিজেপি করেছিল। দুধের উপর জিএসটি, বাচ্চার খাবারের বিস্কুটের উপর জিএসটি। আমি তো বাজেটে বলতে গিয়ে বলেছি শরীরে মাখে সে সর্ষের তেল থেকে শরীরে মাখে সে বডি অয়েল থেকে শুরু করে, রান্নায় সর্ষের তেল থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, বিস্কুট থেকে শুরু করে, আটা থেকে শুরু করে, কিসে জিএসটি নেই? কাপড়, জামা, জুতো, প্যান্ট, ঘড়ি সবে জিএসটি। খাতা, পেন, কিসে জিএসটি নেই? তো ট্যাক্স করে অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। এটা তো ভাবতো যে জগৎটাকে আমাদের ইচ্ছা মতো চালাবো। মানুষ এদেরকে বেগ দিয়েছে, এখন উপায় নেই, জিএসটি কমাতে হচ্ছে। আমি আপনাদের বলছি এই জিএসটি আরও কমবে। আপনি যদি মোদী সরকারের উদ্দেশ্য থাকতো তাহলে তো জিএসটি আজ থেকে 4 বছর আগেও কমতে পারত, 2 বছর আগেও কমতে পারত, 3 বছর আগেও কমতে পারতো। তা তো কমেনি। কেন কমেনি? তার কারণ এরা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে ভোট আদায় করবে। যে অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে প্রচার করেছিল সে অযোধ্যায় হেরেছে। এটা মানুষ প্রত্যাখ্যান করেছে। আর বাংলার মানুষ তো পথ দেখিয়েছে। বাংলার মানুষ তো 2014 থেকে শুরু করে 19, 21, 24 পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভা প্রত্যেকটা নির্বাচন এদের গোহারা হারিয়েছে। তাই এদের রাগ। ওই যে কালকে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছে ইডি, কালকে অর্ডার আছে, এটা নিয়ে সাবজুডিস ম্যাটার। আমি তো ইডিতে চাকরি করি না, আমি বিচারক না, আমি কি করে বলবো? তদন্তকারী সংস্থা কি চাইছে আর বিচারক কি করবেন সেটা তদন্তকারী সংস্থা অ্যাপিল করবে, আর বিচার ব্যবস্থার উপর যারা আস্থা রাখেন তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যদি আমার আশানুরূপ জাজমেন্ট না হয় তাহলে সবার কাছে রাস্তা খোলা আছে, হায়ার কোর্টে অ্যাপিল করবে। আমি ইডিতে চাকরি করি না, সিবিআই চাকরি করি না, আর আমি ভবিষ্যৎবাণী করি না। আর ইডি সিবিআইয়ের গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত 10 বছর ধরে যারা তদন্ত করছে, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছিল, আপনারা সবাই চ্যানেলে বড় বড় করে দেখিয়েছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে মানুষকে। ইডি সিবিআই যে টাকা উদ্ধার করেছে, কোথায় 10 পয়সা ফেরত দিয়েছে? আমাদের সরকার সারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আমরা বলে করেছি, ওরা করুক। সব বলার করার মধ্যে পার্থক্য আছে। ইডি সিবিআইয়ের কি ভূমিকা আমরা সবাই দেখেছি। আর এরা কত নিরপেক্ষ। আজকে যে বিজেপিতে চলে যাবে সে তার 7 খুন মাপ, সে ধোয়া তুলসী পাতা। আর বিরোধী দলের কেউ যদি থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, ইলেকশন এলেই তাকে টর্চার করো, হেনস্থা করো, তার পিছনে এজেন্সিকে লেলিয়ে দাও। এই তো বিজেপির কাজ। বিজেপির কাছে আছে কি? দুটো তো একটা ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওদের কাছে খালি ওদের কাছে 2টো আর আমাদের কাছে 3টে এম, মা, মাটি, মানুষ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর ইলেকশন কমিশনার বনাম মা, মাটি, মানুষ, স্কোয়ার বনাম MQ। ক্ষমতা থাকলে রুখে দেখা। লাস্ট হচ্ছে, যেহেতু মহালয়ের আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন পুজোর, আর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি খুব সমালোচনা করছেন, বলছেন এটা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে না, হিজাব করছেন তিনি, এই সমস্ত কথা বলছেন। এটাকে কি বলবেন? খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন যে মহালয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন করছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিনীতি মেনে করছেন না, এই তো বক্তব্য। তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন না কেন যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল,
আর 21শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল 3 মাস আগে। সেটা কি দ্বিচারিতা না দ্বিচারিতা না? সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী না সেটা মেনে করা? মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে, নরেন্দ্র মোদী 3 মাস আগে করেছিল। ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে 3 মাস আগে যাতে ফলটা ইলেকশনে পাই। রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে? 21 না 22শে জানুয়ারি? 22শে জানুয়ারি। আর রামনবমী ছিল এপ্রিল মাসের 3rd উইকে। তাহলে 3 মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধী কে? এটা আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছে। এটা অভিষেক ব্যানার্জির কথা না, এটা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষে সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী। তার ব্যাখ্যাটা দিক, তারপর আমার থেকে প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে নিয়ে। থ্যাংক ইউ।